আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো আমার দেখা রাজশাহী পদ্মার চর থেকে টিবাদের চা টান পর্যন্ত। চলুন একটা শান্ত সকালে বেরিয়ে পড়ি রাজশাহীর পথে। প্রথমে আমরা সকাল সকাল চলে এলাম নাটোর পিটিআই মোড়ে। এখান থেকে যে কোনো একটি লোকাল বাসে উঠে আমাদের রাজশাহীতে যেতে হবে। পান খদ্দের যা কাজ, বাসের মধ্যে ওস্তাদ পান খাচ্ছে। আমরা মাত্র চলে এলাম রাজশাহী তালাইমারি মোড়ে। এখান থেকে রিক্সা নিয়ে প্রথমে যাব রাজশাহী পদ্মা গার্ডেনে। রাজশাহীতে এলে যেটা আমার প্রথমে চোখে পড়ে রাজশাহীর ঝকঝকে রাস্তা, পরিচ্ছন্ন ফুটপাত ও লাইটগুলো। এক ঘন্টা 10 মিনিটের জার্নি শেষে চলে এলাম রাজশাহী পদ্মা গার্ডেনে। পদ্মা গার্ডেনের বাহিরে শিমুল ভাইয়ের চায়ের দোকান। ঝিরঝির বৃষ্টি হওয়ার কারণে শিমুল ভাইয়ের দোকানে বসে চা খেলাম আর বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলাম। রাজশাহী পদ্মার পাড়ে ঘেঁষা এই শহর শুধু বিখ্যাত তার আম আর রেশমের জন্যই নয়, বরং ইতিহাস, প্রকৃতি আর মানুষের সহজ সরল জীবনধারার জন্য। পদ্মা নদীর খুব কাছে এই দোকানগুলো। পদ্মা পাড়ে বসে এখানে আমরা পেয়ারা ও আনারস মাখা খাবো। ওস্তাদ আনারসটা দেখছে ও দাম করছে। পেয়ারা ও আনারস মাখানো শেষে দোকানদার ভাই মাখানোগুলো পরিবেশন করলো। খেয়ে দেখলাম মাখানোগুলো অনেক মজা ছিল। ঝাল বেশি হওয়ার কারণে সবার অবস্থা দেখার মতো ছিল। রাস্তার মধ্যে ওস্তাদের ফাজলামো শেষে নৌকা রিজার্ভ করে সবাই চড়ে যাব। চড়ে যাওয়ার পূর্বে ভাড়া মিটিয়ে নেওয়া ভালো, না হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। অনেক দামাদামি পরে 400 টাকা ভাড়া মিটলো। এখন আমরা যাচ্ছি পদ্মার ওই পারে। চরে এসে মনে হচ্ছে জীবনে যত টেনশন সব চলে গেল। চরের সৌন্দর্য অন্যরকম, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না এই অনুভূতি। না শহরের মতো কৃত্রিম, না গ্রামের মতো ব্যস্ত। এখানে সন্ধ্যায় সূর্য ডুবে বিশাল দিগন্তে, আর সকালে ওঠা সূর্য যেন আলো ছড়িয়ে দেয় স্বপ্নের মতো। সাদা কাশফুলের দোলা, বুনো হাঁসের ডাক আর জেলেদের জাল সব মিলে চরের প্রকৃতি যেন এক খোলা আকাশের চিত্রপট।
পদ্মা চরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সময়টা অনেক ভালো কাটলো। এখন আমরা ফিরছি পদ্মার পাড়ে, সেখান থেকে যাব টিবাদে। চরে ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীরে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে রিক্সা চড়ে রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম টিবাদে। টিবাদে এসে গোলা দেখে খেতে মন চাইলো। এই গরমে গোলা খাওয়ার মজাই আলাদা। অনেক রকম ফ্লেভার দিয়ে গোলা বানাতে বললাম। গোলা খেয়ে ওস্তাদের রিয়াকশন দেখার মতো ছিল। গোলাটা আমারও খুব একটা ভালো লাগেনি, তবুও গরমের কারণে গোলাটা খাওয়া হলো। টিবাদে এসে দেখতে পেলাম কিছু মাছ শিকারীরা মাছ শিকার করছে। টিবাদে বসে প্রকৃতি দেখতে দেখতে এক কাপ চা খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে গেলাম দৈনন্দিন জীবনে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।